47 ভিডিও। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আরজি করের ঘটনা ঘটার পরে রাস্তা দখল, রাত দখল সবকিছু হলো কিসের দাবিতে হলো? হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল দাবি? কি ছিল? বলা হয়েছিল এ সমাজে নারী সুরক্ষা চাই, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গাড়িতে, প্রত্যেকটা পাবলিক প্লেসে, প্রত্যেকটা প্রাইভেট প্লেসে নারী সুরক্ষা চাই বলা হয়েছিল বন্ধুরা। এটাই দাবি ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপিল। কি হলো তারপরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রথম মানুষ যিনি প্রথম এই ঘটনার পরে দ্ব্যর্থহীন ভাষায় দাবি তুলেছিলেন দোষীকে সাজা দিতে হবে এবং সেই সাজা হবে ফাঁসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের তদন্ত করে আমরা 7 দিনের মধ্যে ফাঁসি দেব। তখন কি হলো? সিবিআই তদন্তের দাবি আমার আপনার ঘরের মেয়েরা যারা রাত দখল করতে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, তারা তোলেননি। সিবিআই তদন্তের দাবি তুলেছিল কিছু রাজনৈতিক পরজীবী। আমার আপনার বাড়ির মেয়েরা যারা সত্যিকারের লড়াইটা লড়তে চাইছিল, আরজি করের ওই মেয়েটিকে এরা বলছে তিলোত্তমা, আমি বলছি দুর্গা। না, দুর্গা কোনো ধর্মে বাধা নয়, দুর্গা সবার দুর্গা। সেই দুর্গার এই ঘটনার প্রেক্ষিতে আমার আপনার বাড়ির মেয়েরা সোচ্চার হয়েছিল প্রতিবাদে। কিন্তু কিছু রাজনৈতিক পরজীবী দেখলো এই প্রতিবাদটাকে তো সামাজিক প্রতিবাদ হিসেবে রাখলে হবে না। কেন হবে না? তার কারণ বিজেপি জানে ওর টিমে ব্রিজভূষণের মতো ধর্ষক আছে, বিজেপি জানে ওর টিমে রুদ্রনীলের মতো রেপ অ্যাকিউজড আছে, বিজেপি জানে ওর টিমে কৌস্তব বাগচির মতো এমন অ্যাকিউজড পাবলিক আছে যার বিষয়ে নির্ভীক উত্তরের পর্দায় বালি এলাকার একজন ভদ্রমহিলা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তার কন্যাকে কুপ্রস্তাব দিয়েছিল এই কৌস্তব বাগচি। বিজেপি জানে তার টিমে শুভেন্দু অধিকারী আছে যার নিজের ভাই মৌ জানা নামক একজন ব্যক্তিকে দিনের পর দিন প্রতারণা করে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করে, এবং সেটা রাখো ঢাকো করতে গিয়ে, ধামাচাপা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী সেটার মধ্যে জড়িয়ে পড়ে। সেই শুভেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টির একটা অংশ। তাই তারা ধর্ষকের ফাঁসির দাবি নিয়ে এক লাইন কথা বলে না সিপিএম। কি বলে সিপিএম? কি বলছে সিপিএম? বলছে যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই কথা আমি আগের দিনও বলেছি যে কেন ফাঁসিটা দাবি নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিস্টাল ক্লিয়ার করে দিলেন যে আগামী 10 দিনের মধ্যে বাংলার বিধানসভায় বিল পাস হবে যে ধর্ষকের শাস্তি ফাঁসি। সারা দেশের মধ্যে একটা বিধানসভা, কেন্দ্রীয় সরকার কেউ এখনো পর্যন্ত এই সদর্থক ভূমিকা কি পালন করেছে? আমাকে বলুন, আমাকে সেই মা বোনেরা বলুন, দিদিরা বলুন, যারা রাত দখল, রাস্তা দখল করতে রাস্তায় নেমেছিলেন স্বতঃস্ফূর্তভাবে, রাজনীতির অংশ না হয়ে, যারা দাবি তুলছিলেন দোষীর ফাঁসি কেন হবে না। আজকের ভিডিও তারা শুনেছেন।
আপনারা এবার সত্যি করে বলুন, আপনারা শেয়ার করেছেন? না না, যিনি বলছেন তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, সিপিএমেরও মুখ্যমন্ত্রী, বিজেপিরও মুখ্যমন্ত্রী। আপনি কেন শেয়ার করবেন না? শেয়ার করুন। আপনার আন্দোলন তো নারী সুরক্ষার আন্দোলন, হ্যাঁ না দিদিভাই? শেয়ার করুন তাহলে। আপনি বলেছিলেন দিদিভাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফাঁসি দিচ্ছে না দর্শককে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য মঞ্চে জনসভায় দাঁড়িয়ে বলেছেন, ঘোষণা করেছেন 10 দিনের মধ্যে বাংলার বিধানসভায় বিল পাস হয়ে রাজ্যপালের কাছে সেই ফাইল পাঠানো হবে স্যাংশনের জন্য। বলুন বলুন দিদিভাই, আপনারা কেন শেয়ার করবেন না? তার কারণ আপনাদের এখন মনে হবে মমতা ব্যানার্জির ভিডিও শেয়ার করলে আপনারা রাজনীতি করে ফেলবেন। এতদিন কি করছিলেন? এতদিন যেটা হচ্ছিল সেটা কি ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের কন্যা, তাকে নিয়ে এত নোংরা কথা কেউ একজন দেখান? এই এত দিদি ভাই দাদা ভাই প্রতিবাদীদের মধ্যে একজন, এক বর্ণ কেউ প্রতিবাদ করেছেন? কেউ করেননি। কেন করেননি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কেউ কটূক্তি করলে তার প্রতিবাদ করা মানে এই অপদার্থগুলোর ভাষায় রাজনীতি হয়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার অপরাধ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের স্পষ্ট থ্রেট। প্রতিবাদী মহিলারা যারা রাস্তা দখল, রাত দখল করতে নেমেছিলেন, অনুগ্রহ করে বলবেন কতজন তার জন্য অভিযোগ দায়ের করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন নারী, আপনার সামনে একজন নারীকে ডেথ থ্রেট দিচ্ছে, করেছেন? আসলে আপনার করেনি না, আপনারা এসব করেনি না। আপনারা যখন মেট্রো রেলের ভেতরে দেখেন একটি মেয়ে একজন পুরুষকে বলছে অসভ্যতা করবেন না, 2 চড়ে গাল সিধে করে দেবো, তখন আপনারা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলেন কি বাজেভাবে কথা বলছে, দেখো বাড়ির লোকের শিক্ষা নেই। আরে শিক্ষা আপনার নেই। আসল জায়গায় আসল প্রতিবাদটা করতে আপনার ফাটে। আপনার জীবনের সব জমানো ফ্রাস্ট্রেশন বাস্তবায়িত করতে আপনি রাস্তায় নেমেছিলেন। আপনি কোনোদিন এটা অস্বীকার করতে পারবেন না। তার কারণ কলকাতা পুলিশ এফআইআর দায়ের হওয়ার 4 ঘন্টার মধ্যে এবং ঘটনাটা ঘটার আনুমানিক 22 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছিল। আজকে বলুন সেই কলকাতা পুলিশের হাত থেকে কেসটাকে সরানোর জন্য কেন উস্কানি দিয়েছিলেন? এলো তো সিবিআই, কতদিন? 16 দিন, 16 লং ডেজ। লোকে তো হাসাহাসি করছে, বলছে সিবিআই এর ফুল ফর্ম পাল্টে গেছে, বলছে ক্রিমিনাল বাঁচাও ইনস্টিটিউট। লোকে তো হাসাহাসি করছে, বলছে সিবিআই তে মনে হয় চাকরি পেয়েছে সন্দীপ ঘোষ, ভোর ভোর চলে যায় অফিসে, আবার রাত করে চলে আসে। আরে লোকে তো হাসাহাসি করছে যে সন্দীপ ঘোষ কোনোদিন সিবিআই অফিসে না যাওয়া মানে সেদিন হচ্ছে ওর ওয়ার্ক ফ্রম হোম। আরে ও তো বাজে লোক নাকি, কোট আন কোট, কেন গ্রেপ্তার করছে না সিবিআই? আর এক সেকেন্ড, আমি তো অভিযোগ করেছিলাম আমার বোনটার ধর্ষণ হলো কেন? তুই কে বে যে তুই এসে করাপশনের এখানে ইনভেস্টিগেশন করছিস? তুই কেন করবি? তোর অন্য টিম করবে। ওয়াই ইউ? আমার বোনটার ধর্ষণ হলো সেটা নিয়ে ইনভেস্টিগেশন হবে না? আমার বোনটার ধর্ষণ হলো, তাকে শাস্তি দেওয়া হবে না, সাজা দেওয়া হবে না, ফাঁসি দেওয়া হবে না? হ্যাঁ, কে সৌর্য রায় দেবায়ন সিনহা ট্যাগ করেছেন? এখানে নির্ভীক উত্তর সার্চ পার্টি বানাচ্ছে। পরিষ্কার মোটা মোটা অক্ষরে শুনে রাখুন, এতদিন আমরা যে 500-র ওপর অভিযোগ দায়ের করেছি, যে 300-র ওপর দুষ্কৃতকারীকে নোটিশ করেছে প্রশাসন, এই সমস্ত দুষ্কৃতকারীদের অবধি আমরা পৌঁছতে পেরেছি এবং আমরা প্রশাসনকে, হয়তো আমরা ইমেল না করলেও প্রশাসন জানতেন, বাট যেটা করেছি সেটা তো বলতে হবে। দিনে 22 ঘন্টা কাজ করেছি,
তার জন্য আমরা কারোর থেকে এক নয়া পয়সা নিই না, এই বাংলার মাটির জন্য করেছি। কোনো বিশেষ মঞ্চে কোনো বিশেষ চেয়ার পাওয়ার জন্য না। কে রৌনক ভট্টাচার্য? কাম প্রেস মি। আমি দেবান সিনহাকে বলছি, এই সৌর্য রায় রৌনক ভট্টাচার্য না এলে আমি ওদের পর্যন্ত পৌঁছাবো কাউন্টার করার জন্য। গিভ মি দেয়ার ফেসবুক লিঙ্ক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8584040656। এই নম্বরে আমাকে ফেসবুক লিঙ্ক দিন ওদের, আমি দেখবো ওরা কত বাড়তে পারে। আমরা যেটা করতে পেরেছি, প্রশাসনের কাছে যা যা তথ্য পৌঁছাতে পেরেছি, গ্রেপ্তারও হয়েছে তার পরিপ্রেক্ষিতে। সল্টলেক স্টেডিয়ামের দিন আপনাদেরকে আমরা জানিয়েছিলাম পোস্ট করে যে কারা গ্রেপ্তার হয়েছে। এই সবটা আমরা পেরেছি। আপনারা অনেকে নিভৃতে আমাদের পাশে থেকেছেন বলে আমি বলবো এটাও নির্ভীকতা। নিভৃতে প্রতিবাদ করাটাও নির্ভীকতা। স্যালিউট আপনাদেরকে।